হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সয়াবিন রেসিপি। আপনারা অনেকে অনেক রকম করেই খেয়েছেন, তো চলো আজকে আমার মতো করে একবার টেস্ট করাই যাক। তো চলো কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট সয়াবিন। কিছু জলের মধ্যে তাকে আমি সুন্দর করে ভিজিয়ে দিব সয়াবিনটাকে ভিজানোর জন্য। আমি এখানে 2 প্যাকেট নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি সবজির জন্য নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, তাকে আমি ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজটাকে সুন্দর করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের টমেটো, তাকেও আমি কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নেব। এবার কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এবার সয়াবিনটা জলের মধ্যে দিয়েছিলাম, তাকে জলগুলো ছেঁকে উঠিয়ে নেব। এবার আমি তাকে ম্যারিনেট করার জন্য একটা পাত্রে নিয়ে নেব। তার মধ্যে কিছু লবণ, কিছু হলুদ সুন্দর করে প্রথমে মাখিয়ে নেব। মিখিয়ে নিয়ে তারপর আমি ম্যারিনেট করার জন্য কিছু তেল দিয়ে তাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব। আপনারা কিছু মশলাও দিতে পারেন। এবার আমি কড়াই গরম করে তেল দিয়ে সয়াবিনটাকে ভেজে নিব। তো চলো সয়াবিনটাকে ভেজে নেওয়া যাক। সয়াবিনটাকে সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। বাস, এবার দেখুন কারির তরকারির জন্য দিয়ে দিয়েছিলাম তেল, দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার দিয়ে দেবো কিছু গরম মশলা, কিছু এলাচ, লবঙ্গ। এবার দিয়ে দেবো কিছু গোটা জিরে। উল্টে পাল্টে মেখে নিতে হবে। দিয়ে দেবো আমি এখানে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। আমি এখানে আগে থেকেই বেটে নিয়ে রেখে দিয়েছি আদা রসুনের পেস্ট, তাকেও ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি টমেটো, কাঁচা লঙ্কা, তাকেও আমি সুন্দর করে ভেজে নেব। একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। বাস, ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই, সেই আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। ভেঙে দিলে সুবিধা হয় পরবর্তীতে রান্না করার সময়, সহজেই রান্না হয়ে যাবে। এবার দিয়ে দেবো কিছু জল, সুন্দর করে মিক্স করানোর জন্য, জিনিসটাকে কষানোর জন্য। ভালো করে কষিয়ে নিব, মিক্স করে নিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব জিনিসটাকে। পরিমাণ মতো দিয়ে দেবো লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। জল দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে আমি মিক্স করে নিয়ে সুন্দর করে কষিয়ে নেব জিনিসটাকে। বাস, কষানো হয়ে গেছে। আর একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আবার কষাবো। তাকে সুন্দর করে কষাতে হবে, জিনিসটাকে সুন্দর করে মিক্স না করলে টেস্ট হবে কী করে। বাস, এবার দিয়ে দেবো আমি সেই ভাজা সয়াবিন, দুটা রেখে দিয়েছি খাওয়ার জন্য। বাস, এবার সুন্দর করে তাকেও মেখে নেব। নাড়িয়ে পাড়িয়ে উল্টে পাল্টে যত নাড়বেন তত রস, তত টেস্ট। এবার আমি বেশি করে কষিয়ে নিয়ে এবার বেশি করে আমি জল দিয়ে দিয়েছি একবারে ঝোলের জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দিবেন বা রেখে দিবেন। আমি এখানে আমার পরিমাণ মতো গ্রেভি দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে তাকে ফুটিয়ে নিতে হবে। আমি সুন্দর করে ফুটিয়ে নেব। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, আর ঝোলটা একটু মাঝে মাঝে চেক করে নেবেন।
আপনাদের পরিমাণ মতো, নাহলে একবারে কমে যাবে, বুঝতেই পারবেন না। আমারও অনেকটা কষা হয়ে গেছে, তরকারি হয়ে গেছে কমপ্লিট। এবার দেখুন বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে, খেয়ে টেস্ট লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কী খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন, একবার হলে কমেন্ট